নমস্কার ভক্তরা, জয় শ্রী কৃষ্ণ। রাধে রাধে ভক্তরা। যে মহিলারা সকাল 6টা থেকে 9টার মধ্যে ঘর ঝাড়ু দেন তারা এখনই সাবধান হয়ে যান। আপনার একটি ভুল আপনার স্বামীকে দরিদ্র করে তুলতে পারে। ভক্তরা, কিভাবে একটি ঝাড়ু আপনাকে ধনী করে তুলতে পারে এবং আপনার একটি অসাবধানতা আপনার বাড়িতে দারিদ্র্যের কারণ হয়ে উঠতে পারে। অতএব শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখুন। ভক্তরা, সকালে সেই সময় যখন ঠান্ডা বাতাস বইতে থাকে, যখন সূর্যের প্রথম রশ্মি পৃথিবীকে স্পর্শ করে, মন্দির থেকে ঘণ্টার মিষ্টি শব্দ আসে এবং পাখির কিচিরমিচির পুরো পরিবেশকে সঙ্গীতময় করে তোলে, সেই সময় বাড়ির মহিলারা ঘুম থেকে উঠে স্নান করেন এবং তারপর তারা প্রথমেই তাদের হাতে ঝাড়ু ধরেন। আপনি হয়তো ভাবছেন যে তিনি কেবল ঘর পরিষ্কার করছেন, কিন্তু বাস্তবে তিনি কেবল ধুলোবালি পরিষ্কার করছেন না, তিনি তার ভাগ্য উজ্জ্বল করছেন। তিনি তার স্বামীর উন্নতির পথ পরিষ্কার করছেন এবং পুরো বাড়ির ভাগ্য উন্নত করছেন। কিন্তু একটি ছোট্ট ভুল, হ্যাঁ, ঝাড়ু দেওয়ার সময় একটি ছোট্ট ভুল ঘরের দেবী লক্ষ্মীকে রাগাতে পারে এবং সম্ভবত এই কারণেই অনেক পরিশ্রমের পরেও টাকা স্থায়ী হয় না। মানি ব্যাগ সবসময় খালি মনে হয় এবং ঘরে কোনো সমৃদ্ধি থাকে না। গুরুজি এমন কিছু কথা বলেছেন যা শুনে আপনি অবাক হবেন, কারণ এই একই অভ্যাস যা আপনি প্রতিদিন অজান্তেই করেন এবং এটিই ঘরে দারিদ্র্যের কারণ। তাই যদি আপনিও চান যে আপনার বাড়িতে সর্বদা সুখ, শান্তি এবং সম্পদ থাকুক, তাহলে এই ভিডিওটি এক মুহূর্তের জন্য ছেড়ে দেবেন না, কারণ এই তথ্য আপনার জীবনকে বদলে দিতে পারে। ভক্তরা, এগিয়ে যাওয়ার আগে যদি আপনিও চান যে মা লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা আপনার উপর থাকে, তাহলে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে জয় লক্ষ্মী মাতা লিখে আপনার উপস্থিতি জানান। ভক্তরা, প্রথমে হৃদয় থেকে এই জিনিসটি বুঝতে হবে যে সকালে ঝাড়ু দেওয়া কেবল একটি সাধারণ পরিষ্কারের কাজ নয়, এটি এমন একটি কাজ যা সরাসরি আপনার ভাগ্য এবং আপনার বাড়ির আধ্যাত্মিক শক্তির সাথে সম্পর্কিত। যখন সূর্যের প্রথম রশ্মি ভোরে পৃথিবীতে পড়ে, অর্থাৎ সন্ধ্যা 6টা বা 7টা নাগাদ সবচেয়ে শুভ এবং পবিত্র সময়। আর যদি একজন মহিলা এই সময় তার ঘর ঝাড়ু দেন, তাহলে তিনি কেবল ধুলো বা আবর্জনাই সরিয়ে দিচ্ছেন না, তিনি তার ঘর থেকে নেতিবাচক শক্তি বের করে দিচ্ছেন এবং এর বিনিময়ে ইতিবাচক শক্তি, পবিত্রতা এবং লক্ষ্মী ঘরে বাস করতে শুরু করেন। কিন্তু ভাবুন তো, যদি বাড়ির মহিলারা এই সময় অলস হন, দেরি করে ঘুম থেকে ওঠেন, ঝাড়ু দেওয়া থেকে বিরত থাকেন, কখনো রাত 11টায়, কখনো রাত 12টায়, বিকেলে বা সন্ধ্যায় ঝাড়ু দেন, তাহলে বুঝবেন তিনি নিজের হাতে লক্ষ্মীকে বেরোনোর পথ দেখাচ্ছেন। আর তারপর তারা অভিযোগ করে, কেন ঘরে সমৃদ্ধি নেই, টাকা কেন স্থায়ী হয় না, শান্তি ও সুখ কেন থাকে না। এখন প্রশ্ন জাগে, গুরুজি, ঝাড়ু দেওয়ার সবচেয়ে শুভ সময় কোনটি? মনোযোগ দিয়ে শুনুন। সকাল 6টা থেকে 9টা বা 9টা 10 পর্যন্ত সময়টি সবচেয়ে ভালো। এই সময়টি কেবল পরিষ্কার করার জন্য নয়, বরং ঘরের ভাগ্য উজ্জ্বল করার জন্য। যদি আপনি চান আপনার স্বামীর ভাগ্য শক্তিশালী হোক, তার আয়ু দীর্ঘ হোক, ঘরে উন্নতি ও সমৃদ্ধি থাকুক, তাহলে এই একটি কাজ কখনো স্থগিত রাখবেন না। এখন যদি কোনো কারণে আপনি 6টা বা 7টা পর্যন্ত ঝাড়ু দিতে না পারেন, তাহলে আপনি 8টা পর্যন্ত ঝাড়ু দিতে পারেন। আপনি এটি 9টা পর্যন্তও করতে পারেন। কিন্তু যদি এর পরেও দেরি হয়, তাহলে বুঝতে হবে যে সৌভাগ্য ধীরে ধীরে দুর্ভাগ্যে পরিণত হতে শুরু করে। আর হ্যাঁ, একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়, অনেক মহিলারা তাদের পুরো হৃদয় দিয়ে ঝাড়ু দেন, তারা পূর্ণ বিশ্বাসের সাথে ঝাড়ু দেন, কিন্তু তারপর তারা এটি তুলে কোনো কোণে কোথাও দাঁড় করান। বাস্তুশাস্ত্র এটিকে একটি বড় দোষ বলে মনে করে। ঝাড়ু কখনো দাঁড়িয়ে রাখা উচিত নয়, এতে সমৃদ্ধি বন্ধ হয়, এতে দেবী লক্ষ্মী ক্রোধিত হন। ভক্তরা, একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, যদি তুমি তোমার ঘরে ঝাড়ু দাঁড়িয়ে রেখে থাকো, তাহলে বুঝতে হবে তুমি নিজের হাতে ঘরে দারিদ্র্য, দুর্দশা ও দুর্দশাকে আমন্ত্রণ জানাচ্ছ। ঝাড়ু কোনো সাধারণ জিনিস নয়, এটিকে দেবী লক্ষ্মীর প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। আর যখন আমরা এটিকে দেয়ালের সাথে এক কোণে দাঁড়িয়ে রাখি, দরজার কাছে বা কোণে রেখে দিই, তখন বিশ্বাস করো যে আমরা দেবী লক্ষ্মীর অসম্মান করছি, আর তারপর এর প্রভাবও দৃশ্যমান হয়। ঘরে নেতিবাচকতা বাড়তে থাকে, অপ্রয়োজনীয় ঝগড়া, অশান্তি, অশুভ আত্মার প্রবেশ এবং ভুল মানুষ আসা যাওয়া শুরু হয়। এখন অনেক মহিলাই অজান্তেই আরেকটি বড় ভুল করে ফেলে। এটা সম্ভব যে তুমিও এটা করো, কিন্তু তাতে কিছু যায় আসে না। সবাই ভুল করে, আমরা মানুষ, কিন্তু বুদ্ধি এই যে ভুল বুঝতে পারলে সময় মতো তা সংশোধন করা উচিত। দেখো, ঝাড়ু কখনোই অন্যদের দেখানো উচিত নয়, এটি লজ্জার বিষয় নয়, বরং এটি একটি বড় বাস্তুনীতি। ঝাড়ু যত বেশি লুকিয়ে রাখা হবে ততই ভালো। তোমার পরিবারের সদস্যরা যদি ঝাড়ু দেখে তাহলে ঠিক আছে, কিন্তু বাইরের কেউ, সে অতিথি হোক, প্রতিবেশী হোক বা অন্য কেউ, এটা দেখা উচিত নয়। কারণ যদি বাইরের কেউ ঝাড়ু দেখে, তাহলে বুঝতে হবে তোমার সম্পদ এবং সমৃদ্ধি নষ্ট হতে পারে। এবার ভাবো, যদি তুমি ঝাড়ুটি ঘরের প্রথম ঘরে, দরজার কাছে বা উঠোনে রেখে থাকো,
তাহলে যে কেউ আসবে সে অবশ্যই তা দেখতে পাবে এবং এটি একটি বড় ভুল হয়ে যায়। অতএব ঝাড়ুটি সবসময় এমন জায়গায় রাখো যেখানে কেউ দেখতে পাবে না। উঠোনে বা অতিথিদের সামনে রাখো না। যেমন বলা হয় যে সম্পদ প্রদর্শন করা উচিত নয়, তেমনি ঝাড়ুও প্রদর্শন করো না, কারণ এটি সম্পদের দেবীরও প্রতীক। তুমি যত বেশি সম্মান দেবে তোমার বাড়িতে তত বেশি আশীর্বাদ বর্ষিত হবে। তোমার কাছে কত সম্পদ আছে তা লোকেদের দেখানোর দরকার নেই, অন্যথায় লোকেরা এর উপর বাজে নজর দেবে। তাই আমরা তোমাকে বলেছি যে ঝাড়ু দেবী লক্ষ্মীরও প্রতীক, এটিও এক ধরনের সম্পদ এবং তুমি এটি প্রদর্শনও করতে চাও না, তাই তোমাকেও এটি লুকিয়ে রাখতে হবে। এটিকে মানুষের সামনে একেবারেই আনা উচিত নয়, নইলে তোমার ঘরের আশীর্বাদ চলে যাবে। যদি কেউ সেই ঝাড়ুর উপর বাজে নজর দেয় তাহলে বুঝতে হবে তোমার কাজ শেষ হয়ে গেছে। অনেকেই আছেন যারা এই জিনিসগুলো বোঝেন এবং তারপর ইচ্ছাকৃতভাবে তোমার এই অভ্যাসগুলো তোমার জন্য দারিদ্র্য ব্যতি আনে। ঝাড়ুটি সবসময় লুকিয়ে রাখতে হবে এবং পরিষ্কার জায়গায় রাখতে হবে। বিশেষ যত্ন নিন, ঝাড়ুটি ময়লা বা বাথরুমের কাছে রাখবেন না, কারণ আপনি কিভাবে আপনার টাকা নিরাপদে রাখেন। যদি আপনি এটিকে পরিষ্কার জায়গায় রাখেন তাহলে এই ঝাড়ুটিও অমূল্য জিনিসের চেয়ে কম নয়। এটিকে ছোট মনে করবেন না। বাস্তুতে অনেক উঁচু এবং বড় মর্যাদা দেওয়া হয়েছে। যে সকল মহিলারা প্রতিদিন সময় মতো ঝাড়ু দেন তাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখা উচিত। আরেকটি জিনিস যা প্রায় উপেক্ষা করা হয় এবং যা মানুষ উপেক্ষা করে, যদি কোনো মহিলা ঝাড়ু দেওয়ার সময় খুব রেগে যান, খুব রাগ করেন, তার মন খারাপ থাকে বা চাপে থাকেন, তারপর যখন তিনি ঝাড়ু দেন তখন সেই ঝাড়ুর প্রভাবে পুরো ঘরে নেতিবাচকতা আসতে শুরু করে। ঝাড়ু দেওয়া এক ধরনের সেবা যা আমরা অন্যদের জন্য করি, আমরা এটা আমাদের ঘরের জন্য করি। অথবা সেই মহিলার মনে এমন ভাবনা হয় যে তিনি তার পুরো পরিবারকে পবিত্র করছেন। যদি সেই সময় তার মনে বিবাদ, দুঃখ, রাগ, চাপ, নেতিবাচক চিন্তাভাবনা থাকে তাহলে তিনি ঘরের প্রতিটি কোণে একই কম্পন ছড়িয়ে দেন। এটি একই পরিবেশ তৈরি করে। এই কারণে কিছু ঘর সবসময় চাপে থাকে, কারণ সেখানে প্রচুর পরিষ্কার থাকে কিন্তু অনুভূতি ঠিক থাকে না। অর্থাৎ আমরা পরিষ্কার করছি এবং আমরা যে অনুভূতিতে এটি করছি এটি অনেক গুরুত্বপূর্ণ। আপনার বাড়ির মহিলাদের খুশি রাখার জন্য আপনাকে চিন্তা করতে হবে। এখন নারীদের এতে কোনো দোষ নেই। কখনো কখনো তাদের স্বামীরা মদ্যপানের পরে তাদের মারধর করে এবং হেরানি করে। অনেক বাড়িতে যৌতুকের জন্য অনেক চাপ দেওয়া হয়। কখনো কখনো কিছু মহিলা দেরিতে ঘুম থেকে ওঠেন এবং তারপর তারা অলস বিস্ফোর করেন। তাই এই কাজগুলো এমনভাবে করা হয় যাতে ভাবনা অর্থাৎ আবেগ তৈরি না হয়। আপনার বাড়ির মহিলাদের খুশি রাখুন, তাদের মন খুশি হতে শুরু করবে। এর পাশাপাশি প্রতিটি মহিলার সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা উচিত। যদি সে দেরিতে ঘুম থেকে ওঠেন তাহলে তাকে লক্ষ্মীর মর্যাদা দেওয়া যাবে না। আপনার বাড়ির মহিলাদের সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার পরামর্শ দিন। যদি আপনি একজন মহিলা হন তাহলে সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠুন, আপনার কর্তব্য গ্রহণ করুন, মেঝে ঝাড়ু দিন, আপনার পুরো হৃদয় দিয়ে এটি করুন, আবেগ দিয়ে এটি করুন। আপনার ঘরও পবিত্র হবে এবং আপনি এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছতে পারবেন। আপনি এটা ব্যাপারে জানতেও পারবেন না। এখন আমরা একটি বিশেষ প্রতিকারের সম্পর্কে কথা বলবো যে আপনাকে কি প্রতিকার করতে হবে। এই প্রতিকার আপনার ভাগ্য বদলে দেবে। আমরা এর সম্পূর্ণ গ্যারান্টি দিচ্ছি। প্রতি সোমবার মেঝে ঝাড়ু দেওয়ার আগে আপনাকে ঝাড়ুর ওপর কিছু কালো তিল এবং একটি গোলাপ ফুল ছিটিয়ে দিতে হবে। এখন তুমি বলবে, গুরুজি এটা দিয়ে কি হবে? একটা বিরাট অলৌকিক ঘটনা ঘটবে। শুধু মনোযোগ দিয়ে শোনো। প্রতি সোমবার ঝাড়ুতে কিছু কালো তিল রেখে দাও, কিছু গোলাপ ফুল ছিটিয়ে বলো, হেমা লক্ষ্মী, এই ঝাড়ু দিয়ে আমার ঘর থেকে সমস্ত দারিদ্র্য, অপবিত্রতা এবং নেতিবাচক শক্তি বের করে দাও এবং আমার ঘরে সুখ ও সমৃদ্ধি প্রবেশ করতে দাও। তারপর সত্যিকারের মন দিয়ে পুরো ঘর ঝাড়ু দাও। এই তিল, এই ফুল যেগুলো একই জায়গায় পড়েছিল সেগুলো আবর্জনার সাথে ফেলে দিতে হবে। বিশ্বাস করো, কয়েক সপ্তাহের মধ্যেই তুমি পরিবর্তন দেখতে পাবে। কয়েক সপ্তাহের মধ্যেই তুমি অনুভব করবে যে গুরুজি যা বলেছিলেন তা একেবারেই সঠিক ছিল। পরিস্থিতি ঠিক হচ্ছে, পরিস্থিতির উন্নতি হচ্ছে এবং আমাদের ঘরে আবার সবকিছু ভালো হয়ে উঠছে। তুমি তোমার ঘর থেকে আবর্জনার সাথে যে কালো তিল এবং গোলাপের পাপড়ি ফেলে দিয়েছিলে তা তোমার ঘর থেকে দারিদ্র্য দূর করবে। দারিদ্র্য দূর হবে, দুর্দশা দূর হবে। এখন দ্বিতীয় সমাধানটি খুব সাবধানে শোনো। অনেক মহিলা ঝাড়ু দেওয়ার সময় ঘরের মন্দিরের কাছে মেঝে ঝাড়ু দেন, কিন্তু ভুল করেও আমাদের এটা করা উচিত নয়। যে মহিলারা সকাল 9টা থেকে মেঝে ঝাড়ু দেন তাদের বিশেষ যত্ন নেওয়া উচিত যে তারা ঘরের মন্দিরের চারপাশের জায়গা ঝাড়ু দেবেন না। আপনি হালকা কাপড় দিয়ে এটি পরিষ্কার করতে পারেন, তবে সেখানে ঝাড়ু দেওয়া উচিত নয়। তাহলে তুমি অনেক সমস্যার সম্মুখীন হবে। তুমি আরও বেশি সমস্যায় পড়বে এবং সেখানে ঝাড়ু দেওয়াকে পবিত্র বলে মনে করা হয়। এর ফলে ঘরের পূজা এবং ইতিবাচকতার ওপর খুব মারাত্মক প্রভাব পড়ে। তোমাকে এটা বুঝতে হবে, তোমাকে এটা জানতে হবে এবং ভবিষ্যতে বিশেষভাবে খেয়াল রাখতে হবে যে তোমার ঘরের কোনো মন্দিরের চারপাশে ঝাড়ু দেওয়া উচিত নয়। যদি নোংরা থাকে তাহলে পরিষ্কার কাপড় দিয়ে মুছে ফেলো, হালকা করে পরিষ্কার করো।
কিন্তু এর চারপাশে ঝাড়ু রাখো না এবং ব্যবহার করো না। একবার ভাবো, সকালে ঝাড়ু দিয়ে তুমি তোমার পুরো পরিবারের দিনের শক্তি নিয়ন্ত্রণ করছো। ঝাড়ু দেওয়ার পর যদি তুমি আবর্জনা সংগ্রহ করে ঘরের সামনে রেখে দাও, তাহলে মনে হবে তুমি নিজেই দারিদ্র্যকে আমন্ত্রণ জানাচ্ছ। তাই আবর্জনা তাৎক্ষণিকভাবে ফেলে দেওয়া উচিত। অনেক মহিলা আবর্জনা সেখানেই পড়ে রাখে, তারা এক কোণে রাখে। এইসব করা উচিত নয়, যাতে ঘরে কোনো ধরনের ময়লা বা অপবিত্রতা না থাকে। দেবী লক্ষ্মী যেন ঘরে আসেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটি আমরা তোমাদের বলতে চাই তা হলো রবিবার ঝাড়ু দেওয়া উচিত নয়। আমরা অনেক ঘর দেখতে পাই যারা রবিবার ঝাড়ু দেন। তারা বলেন যে গুরুজি, আমরা কেবল রবিবারই ফ্রি থাকি, আমরা কেবল রবিবারেই ঝাড়ু দেই এবং মেঝে মুছি, বাকি 6 দিন বাদ দিয়ে। তাই এটি তাদের জীবনে অনেক ধ্বংস ডেকে আনে। রবিবার ঝাড়ু দেওয়ার ফলে সপ্তাহ জুড়ে ঝগড়া হয়। যদি খুব প্রয়োজন হয় তাহলে রবিবারে একটু একটু করে ঝাড়ু দিতে পারেন, কিন্তু রবিবারে ঘরের প্রতিটি কোণ সঠিকভাবে ঝাড়ু দেবেন না। এই ঐতিহ্য কোনো বড় কুসংস্কার নয়, বরং হাজার হাজার বছরের অভিজ্ঞতার সত্য। এবং আপনাকে এই সত্যটিও মেনে নিতে হবে, কারণ ঝাড়ু দেওয়া কেবল একটি পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ নয়, এটি একটি সাধনা, একটি সেবা এবং সর্বোপরি এটি দেবী লক্ষ্মীর প্রতি শ্রদ্ধা। তাই যখন আপনি বাইরে ঝাড়ু দেন, তখন মনে রাখবেন যে আপনি কেবল মাটি পরিষ্কার করছেন না, বরং এই ঝাড়ু দিয়ে আপনার ভাগ্যের রেখাও সাজিয়ে তুলছেন। আপনি আপনার স্বামীকেও দেবতা বানাচ্ছেন। ভক্তরা, যখন একজন মহিলা ভোরে তার ঘর ঝাড়ু দেন, তখন তিনি কেবল ময়লা বা ধুলোই দূর করছেন না, বরং রাতারাতি ঘরে জমে থাকা সমস্ত শক্তিও দূর করছেন। তা ইতিবাচক হোক বা নেতিবাচক। কিন্তু যদি ঝাড়ু দেওয়ার এই প্রক্রিয়াকে সঠিক অনুভূতি এবং সঠিক উপায়ে না করা হয়, তাহলে এটি উপকারের পরিবর্তে ক্ষতি করতে পারে। কারণ তখন ঘর থেকে কেবল নেতিবাচকতাই বেরিয়ে আসে এবং এর প্রভাব সরাসরি আপনার জীবনে পড়ে। সমস্যা হলো, বেশিরভাগ মহিলাই জানেন না যে ঝাড়ু দেওয়াও একটি বিজ্ঞান। এটি একটি শৃঙ্খলা এবং সৌন্দর্যের প্রতীক। যদি এটি ভুল উপায়ে ভুল সময় করা হয়, তাহলে বুঝতে হবে যে ঘরের আশীর্বাদ, সুখ, শান্তি এবং সম্পদ ধীরে ধীরে চলে যেতে শুরু করে। আজকের জীবন খুব দ্রুত হয়ে উঠেছে। তাড়াহুড়ো এতটাই বেড়ে গেছে যে মহিলারা মাঝে মাঝে দেরিতে ঘুম থেকে ওঠেন এবং তারপর তাড়াহুড়ো করে ঝাড়ু দেন। কিন্তু এই তাড়াহুড়োই সবচেয়ে বড় ভুল হয়ে ওঠে। আমরা আপনাকে আগেই বলেছি যে সকাল 6টা থেকে 9টা পর্যন্ত সময় সবচেয়ে শুভ সময়। আপনি যদি এই সময় মেঝে ঝাড়ু দেন, তাহলে একই ঝাড়ু আপনার ঘর থেকে দারিদ্র্য দূর করে দেয় এবং সূর্যের প্রথম রশ্মি ঘরে প্রবেশ করার সাথে সাথে সমৃদ্ধ এবং ইতিবাচক শক্তি ঘরে প্রবেশ করে। তবে মনে রাখবেন, আপনি যাই করুন না কেন তা সত্য হৃদয় দিয়ে করুন। যদি কেবল লোক দেখানোর জন্য বা অনিচ্ছা সত্ত্বেও ঝাড়ু দেওয়া হয়, তাহলে খুব একটা লাভ হয় না। তুমি ভাবতে থাকবে যে এখন সবকিছু ঠিকঠাক হবে, কিন্তু তা হবে না, কারণ কাজের আগে অনুভূতিগুলো পবিত্র হতে হবে। এখন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, কখনোই পা দিয়ে ঝাড়ু স্পর্শ করবেন না। আপনিও না, বাড়ির বাচ্চারাও না। অনেক সময় দেখা গেছে যে বাচ্চারা খেলার সময় ঝাড়ুতে লাথি মারে, অথবা মহিলারা নিজেরাই রাগে বা অসাবধানতা বশত ঝাড়ু ছুঁড়ে ফেলে। এটা খুবই অশুভ। এটা করলে দেবী লক্ষ্মী রাগ করেন। আর তারপর যদি সম্পদের দেবী রাগ করেন, তাহলে ঘরে সমৃদ্ধি কিভাবে থাকবে? ঝাড়ু যত পুরনো বা ভাঙা হোক না কেন, এটিকেও এখানে সেখানে ছুঁড়ে ফেলবেন না। এটিকেও সম্মান করুন। সর্বোপরি এটি প্রতিদিন আপনার ঘর থেকে ময়লা এবং নেতিবাচকতা অপসারণ করে। এমনকি যখন এর কাজ শেষ হয়, তখনও এটিকে সম্মান করা উচিত। এটিকে একটি পবিত্র স্থানে রাখুন এবং এটিকে বাইরে ফেলে দিন। প্রতি 3 থেকে 6 মাস অন্তর ঝাড়ুটি পরিবর্তন করা উচিত এবং যখন আপনি একটি নতুন ঝাড়ু আনবেন, তখন সরাসরি আপনার বাড়ির মন্দিরে নিয়ে যান। সেখানে 3 বার মন্ত্রটি জপ করুন, শ্রী লক্ষ্মীয়া নমঃ, শ্রী লক্ষ্মীয়া নমঃ, শ্রী লক্ষ্মীয়া নমঃ। শুধুমাত্র তারপরেই সেই ঝাড়ু ঘরে ব্যবহার করুন। তবেই সেই ঝাড়ু এমন শক্তি পাবে যা আপনার জীবনকে সুখ, সমৃদ্ধি এবং সৌভাগ্য দিয়ে পূর্ণ করবে। এবং বিশ্বাস করুন, যদি আপনি এই ছোট ছোট জিনিসগুলো মন প্রাণ দিয়ে অনুসরণ করেন, তাহলে আপনার জীবনে এমন পরিবর্তন আসবে যা আপনি কখনো কল্পনাও করেননি। ভক্তরা, জনস্বার্থের কথা মাথায় রেখেই সমস্ত তথ্য দেওয়া হচ্ছে। আপনার বিশ্বাস এবং বিশ্বাসের ওপর বাস্তুশাস্ত্রের প্রতিকার ট্রাই করুন। আমাদের চ্যানেল এই ভিডিওর মাধ্যমে কোনো ধরনের দাবি করে না। যদি আজকের তথ্য পছন্দ হয়, তাহলে এই ভিডিওটি লাইক করুন এবং আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল নোটিফিকেশনটি চালু করুন। জয় শ্রীরাম।